সাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। এমফিল পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আজকের এই অনলাইন সেমিনারে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রবন্ধ উপস্থাপক সহ আমার শ্রদ্ধেয় শিক্ষক, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের ডিন মহোদয় এবং অন্যান্য বিজ্ঞ আলোচকবৃন্দ এবং সারা বাংলাদেশের অনলাইনে যুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং বিভিন্ন পর্যায়ের কর্মরত সহকর্মীবৃন্দ, এই অনুষ্ঠানটি আমরা অনলাইনে উপভোগ করছি এবং বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়াবলী এখানে শিক্ষা রিলেটেড, প্রতিষ্ঠান রিলেটেড, শিক্ষানীতি রিলেটেড এবং আমাদের বিশেষ করে আলিয়া মাদ্রাসা রিলেটেড কথা আসছে। অ্যাকচুয়ালি এই সেমিনার খুবই গুরুত্বপূর্ণ এবং তার উপস্থাপিত প্রবন্ধ সেটাও খুব চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে। কিন্তু আমি সর্বপ্রথম একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হলো আলিয়া মাদ্রাসা শিক্ষার্থী সংকট ও উত্তরণের উপায়। এই বিষয়টি আমার মনে হয় এভাবে না আসাটাই যৌক্তিক ছিল। যদিও আমাকে পোস্টারটা দেওয়া হয়েছে, আমি গভীরভাবে তখন মনোযোগ দিয়ে দেখি নাই। কিন্তু বিষয়টি যদি এমন হতো যে আলিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের বৈষম্য উত্তরণের উপায়, তাহলে এটা যথাযথ হতো। আসলে অ্যাকচুয়ালি আমরা হয়তো অনেকেই জানি না যে আলিয়া মাদ্রাসা কিন্তু শিক্ষার্থী সংকট এখন নাই। ফাজিলা এবং কামিলে যারা আছে এরা দ্বৈত শিক্ষার্থী হওয়ার কারণে ক্লাসরুমে হয়তো নাই, কিন্তু আমাদের শিক্ষার্থী কিন্তু সংকটে নাই। যেমন করোনা কালে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হয়েছে মাদ্রাসায়, সেটা আপনারা জানেন। এবং কেন মাদ্রাসায় ভর্তি হয়েছে এটা নিয়ে ইউজিসি থেকে আমার কাছ থেকেও পোস্ট ডক করার জন্য, মানে আপনার একটা গবেষণা করার জন্য 2022 সালে একটা অফার এসছে যে কেন মাদ্রাসা শিক্ষার্থী বাড়ছে। তো এই জন্য এইবারে মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিন্তু 1,92,হাজারের উপরে দাখিল পরীক্ষা দিচ্ছে, যেটা গত 3-4 বছরে এই রেকর্ড মানে এতটুকু আসে নাই। সুতরাং আপনাদের যে শিরোনাম আপনারা লিখেছেন শিক্ষার্থী সংকট, এটাই আসলে আপনারা ফোকাস করতেছেন যে আপনারা দৈন্যতার ভিতরে আছেন। এই শব্দ কিন্তু তরঙ্গ তৈরি করে। সুতরাং আমার মনে হয় ভবিষ্যতে এগুলো মনোযোগ দিয়ে দেখা দরকার। এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, আহ আমরা দীর্ঘদিন থেকে একটা বিষয়ে চিন্তা করেছি যে আমাদের কেন সংকট, কেন আমরা বিং এ মাদ্রাসা স্টুডেন্ট অ্যান্ড টিচার, আমাদের ভিতরে এই ভিতরে অনুরণিত এই ব্যথা বেদনাটা ছিল। তো আমি সবচেয়ে আরো একদিন অনলাইনে মিটিং এ আমি যুক্ত হওয়ার পরও ক্লিয়ার করতে পারিনি এই বিষয়টা নেট নেটের কারণে। তো আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস হলো ব্র্যান্ডিং ক্রাইসিস। ব্র্যান্ডিং ক্রাইসিসের পেছনে আমি 2 মিনিটে আমার কথা শেষ করব। 1970 সালের নির্বাচনে যে ম্যানিফেস্টো, সেখানে সাম্য এবং ন্যায় বিচারের কথা উল্লেখ থাকলেও দেশটা স্বাধীন হওয়ার পরেই সংবিধানটা লুট হয়ে গেছে। সংবিধান বাংলাদেশের জনগণের গণভোটে সংবিধান তৈরি হয় নাই, বরং পাকিস্তান, নিখিল পাকিস্তানকে সমর্থন এবং নিখিল পাকিস্তানের আওতাধীন সংসদ সদস্যরাই সংবিধান তৈরি করেছে। এবং সেখানে ধর্মনিরপেক্ষতাবাদের যে সংযোজন হয়েছে, সমাজতন্ত্রের যে সংযোজন হয়েছে, তারাই ধারাবাহিকতা 75 সাল পর্যন্ত রাষ্ট্রকে মানে ধর্মহীন করার একটা শিক্ষানীতি সেখানে স্টার্ট হয়েছে। এরপরে জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের হোসেন মোহাম্মদ এরশাদের সময় মাদ্রাসাটা মূল মানে ধারায় কিছুটা ফিরে আসছে। আমরা কিন্তু বৈষম্য শিকার জন্ম থেকে, অথচ ইলতুৎমিশ 12,000 প্রতিষ্ঠান তৈরি করেছে সে দিল্লিতে। 35 লক্ষ টনকা বরাদ্দ ছিল মাদ্রাসার জন্য সেই কালে। এবং সর্বপ্রথম আজমিরে প্রতিষ্ঠিত মাদ্রাসা 1205 খ্রিস্টাব্দে তৈরি হয়। কিন্তু সেই মাদ্রাসাকে লাখেরা সম্পত্তি দখল করার ভিতর দিয়ে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য সব শেষ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে এই বঙ্গে, বিশেষ করে বাংলাদেশে, মাদ্রাসা শিক্ষিত, মাদ্রাসা মুক্ত মসজিদ সব প্রতিষ্ঠিত হয়েছে ধর্মীয় লোকদের ব্যক্তিগত টাকায় এবং ব্যক্তিগত আগ্রহে। বরং সরকারি ব্যবস্থাপনা কিভাবে এটাকে নষ্ট করা যায় সেটাকে চেষ্টা করা হয়েছে বিভিন্নভাবে, যেটা আমার পূর্বেকার বক্তারা বলেছেন। তো ব্র্যান্ডিং ক্রাইসিসের জন্য আমরা যেটা করতে পারি সেটাও ইতিমধ্যেই আরবি বিশ্ববিদ্যালয়ের বিসি মহোদয়ের সাথে সেভারাল টাইম আমরা দেখা করেছি। শুকর আলহামদুলিল্লাহ, গত সপ্তাহে তিনি আমাদের এখানে আজকে প্রধান অতিথি সহ প্রবিসি মহোদয় আছেন, তিনি সহ পিএসসির চেয়ারম্যানের কাছে তিনি গিয়েছেন, যাতে করে পিএসসির যে সরকারি সার্কুলার, বিসিএস সহ শুরু করে অন্যান্য সরকারি বেসরকারি সার্কুলারে যেন ডিগ্রির নাম থাকে। আমরা লিখি এসএসসি সমমান। সমমান লিখতে যত অক্ষর যায়
দাখিল লিখতে কিন্তু তত অক্ষর যায় না, কিন্তু আমরা দাখিল না লিখে সমমান লিখি। এবং আরো ব্যাপার হলো 1979 সালে আপনার অ্যাক্ট পাস হয়েছে সংসদে ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার। 86 এবং 87 সনে সর্বপ্রথম স্টুডেন্ট ভর্তি হয় গাজীপুরে। ওই ডিগ্রি, থিওলজির ডিগ্রি, বিটিএস অনার্স, এমটিএস, পিএসসির ফর্মে এখনো নাই। আমরা বিসিএস পরীক্ষা দিয়েছি বিটিএস অনার্স এমটিএস করে, আদার্স আদার্স ক্লিক করে। তাহলে এখানে ফাজেল কামেল পাবলিক ইউনিভার্সিটি স্বীকৃত একটা ডিগ্রি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে, তারপরও কেন তার মানে সরকারি চাকরির বিভিন্ন জায়গায় এটা লেখা থাকবে না? 2 নম্বর হলো এনটিআরসি যে রিক্রুটিং পলিসিটা, এটা বারে বারে আমরা যুগ্ম সচিব এবং অন্যান্য স্যারদের সাথে আলোচনা করে সম্ভবত এটা পাশ হয়ে যে আগামী সার্কুলার থেকে আসবে প্রিলিতে কোরআন, হাদিস, ফেকা, আরবি, এই 40 মার্কের, যাতে করে রিয়েলি যারা আরবি জানে তারাই টিচার হবে। কিন্তু গত 15 বছরে যারা সত্যিকার ভাবে টিচার হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানে, অধিকাংশে আরবির কিছুই জানে না। এরা ঢাকা ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে পড়ে, বাপ মায়ের ওয়াদা দেওয়ার কারণে দেখা গেল তারা কামিল শেষ করেছে, ওই কামিল ডিগ্রি দিয়ে তারা আবেদন করেছে, কিন্তু তারা আসলে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট বা অন্যান্য আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট, এরাই দেখা গেল লেকচারার হয়েছে। ফলে আদাল্লু ফাদাল্লু। এরপর আরেকটা ব্যাপার হলো প্রাইমারি ইবতেদাইকে যদি জেনারেট আমরা না করি, এবং আমরা যদি ইবতেদাইর এই যে আজকেই আমাদের বোর্ডের চেয়ারম্যান মহোদয় হয়তো আজকে কথা বলবেন, আজকে টিচারদের সাথে মত বিনিময় এটা উঠে আসছে, এবং আমাদের সচিব মহোদয় ও টিএমএডির এ বিষয়ে উনি উদ্যোগ গ্রহণ করতেছেন, এবং আমাদের ডিজি মহোদয় সম্ভবত এখানে আছেন। উনাদেরও একটা মিটিং হয়েছে যে ক্লাস 5-এ যেন বৃত্তিটা স্টার্ট হয়। 2018 সাল থেকে বৃত্তিটা বন্ধ আছে, যেখানে স্কুলে বৃত্তিটা চলছে আমাদের বৃত্তিটা বন্ধ, এবং এইটি বৃত্তিটা ওখানে চলছে আমাদের বন্ধ। তো এই জন্য মাদ্রাসা, ইসলামী শিক্ষা, ইসলামী তাহজিব তামাদ্দুন, ইসলামী সংস্কৃতি, ইসলামী রাজনীতি এই দেশে সরকারিভাবে কোণঠাসা করার রাষ্ট্রীয় যন্ত্র এবং রাষ্ট্রীয় টাকা খরচ করে আয়োজন চলছে। তো এখন আমরা ইউটার্ন নেওয়ার চেষ্টা করছি, এবং শুকর আলহামদুলিল্লাহ আরবি বিশ্ববিদ্যালয়ের এখনকার যে ইন্টেলেকচুয়াল নেতৃত্ব, এটা অনেক দূর মাদ্রাসা, বিশেষ করে ফাজিল কামিলের অগোছালো সিলেবাস এবং আপত্তিকর সিলেবাস, ভুল ত্রুটিতে সমৃদ্ধ সিলেবাস, এগুলোকে তারা মডিফাই করছেন। এবং এই প্রথমবারের মতো প্রভিসি মহোদয় হয়তো বলবেন যে সেখানে আমরা এই গবেষণার জার্নাল বের করতেছি, এবং সেটা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির মতো সমান মান বজায় রেখে পিয়ার রিভিউ জার্নাল, যেখানে ইন্টারন্যাশনালিও অনেক অথর এখানে লেখা পাঠাবে, এবং এটা একটা সমৃদ্ধ মানে নিউ নলেজ অ্যাড করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা এখন এখানে আমাদের বিএমটিটিআই প্রিন্সিপাল মহোদয় আছেন। আমরা যেটা চাই সেটা হলো বিএমটিটিআই যেন নায়েমের মতো একটা শক্তিশালী একজন মানে আমাদের এই যে প্রিন্সিপাল মহোদয় আছেন, এই পদটাকে যেন ডিজি করা হয়, এবং এটা যেন শক্তিশালী একটা কাঠামোর ভিতর দিয়ে এটা মাদ্রাসার টোটাল শিক্ষক, হাজার হাজার শিক্ষকদের যেন মানে কোয়ালিটি এডুকেশন এনশিওর করার ক্ষেত্রে, যাতে করে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এনশিওর করার ক্ষেত্রে এরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এই জন্য টিচারদের ট্রেনিং এবং প্রয়োজনীয় অ্যাসিস্ট্যান্স সবকিছু, কারিকুলাম এবং অন্যান্য আদার্স যে গুরুত্বপূর্ণ শিক্ষা প্রসার এবং বিকাশের জন্য যে এলিমেন্টস গুলো আছে, ইন্ডিকেটর গুলো আছে, এগুলোকে যেন ডেভেলপমেন্ট করা হয় বিএমটিটি এর মাধ্যমে। তো আশা করা যাচ্ছে, এবং যে জাগরণ তৈরি হয়েছে ইসলামী চিন্তা চেতনার, এই সেটা আমার মনে হয় এখানে সমৃদ্ধি লাভ করবে, বিকাশ ঘটবে। এই ক্ষেত্রে আমাদের নিজেদের একটু পড়াশোনা করতে হবে। মাদ্রাসা শিক্ষক স্পেশালি আমার যেটা অভিজ্ঞতা, আমি যাদের সাথে মিশেছি দেখেছি, যেদিন দাওরা পাস বা কামিল পাস শেষ হয়, এর পরের দিন থেকে পড়াশোনা শেষ, সব মানে সবকুছ তামাম হয়ে যায়, মানে সবকিছু শেষ হয়ে যায়। তো হিন্দিতে একটা কথা আছে, এটা উর্দুতেও চলে, জু সিখনে মে হয় ও জিন্দা হয়, জু সিখনা বন্ধ কিয়া ও জিন্দা লাশ হয়। এবং কোরআনে কোনো আবাদতের ক্ষেত্রে ফরজ শব্দ দিয়ে বলেন নাই, যদিও ফরজ শব্দটা 16 প্রকারে আল্লাহ সাব্যস্ত করেছেন আমরটা। সময় কম, আমি জাস্ট এটা ইঙ্গিত দিয়ে যাচ্ছি, ইন্নাল্লাহ ফারাজ আলাইকাল কোরআন, কোরআনকে আল্লাহ ফরজ করেছেন, কিন্তু আমরা জি, অধিকাংশ আলেমরা জাজাকুমুল্লাহ খাইরান ফরজ ফাদিলাতুল উস্তাজ, শেষ জি। করার জন্য অনুরোধ করছি। এবং শেষ সেন্টেন্সটা বলি, যেমন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কিয়ামতের দিন অভিযোগ করবেন বান্দার বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন, যে যারা কোরআনকে ইগনোর করবে। কিন্তু আমরা কোরআন কয়জন লোক অর্থ সহ পড়েছি, এবং এটার আইন, এটার শাসন এবং এটা বাস্তবায়নের জন্য আমরা খুব সিরিয়াস। তো আমাদের কোরআন এবং হাদিসের যে মূল স্পিরিট, এটা থেকেও আমরা বিচ্যুত। পরে দেখা যাচ্ছে ইন্টেলেকচুয়াল লোক, ইসলামিক স্টাডিজ বা অ্যারাবিকের ইন্টেলেকচুয়াল লোক, তার ছেলে পড়ে বাংলা, ছেলে পড়ে সায়েন্সের। মানে আমরা যেটা বলি, যেটা ধারণ করি, এটা আসলে আমরা ভেতর থেকে অনুরণিত চেতনায় সেটাকে ডিজাইন করতে বংশানুক্রমিক ভাবে
অব্যাহত প্রচেষ্টা সেটা আমরা এনশিওর করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত করুক, আমাদের ভুল ভ্রান্তি দূর করুক। মাদ্রাসা শিক্ষার জয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু রহমতুল্লাহ, জাজাকুমুল্লাহ খায়রান।